হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকবে। আশা করি ক্লাসটি অনেক ইনফরমেটিভ হবে এবং অনেক নতুন সেন্টেন্স স্ট্রাকচার এবং নতুন নতুন ওয়ার্ড, সর্বোপরি ট্রান্সলেশনে কীভাবে দক্ষ হওয়া যায় সেটা তোমরা শিখতে পারবে। তো চলো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথমে দেখতে পাবো যে প্রথম লাইনটা আছে, তাই তার ওপরে তার ভীষণ ক্রোধ। তো ভীষণ ক্রোধ এখানে কিন্তু ছিল, ভীষণ ক্রোধ ছিল। ক্রোধ বলতে এখানে রাগ, রাগ ছিল বোঝাচ্ছে। তো এটা কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখব। তো সিম্পল পাস্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট প্লাস রিমেইনিং। তো চলো শুরু করি। তাহলে কীভাবে লিখতে পারি যে তাই তার উপর ভীষণ রাগ ছিল তার, তাহলে কী লিখব? সো শি ওয়াজ ভেরি অ্যাংরি উইথ হিম, অর্থাৎ তার প্রতি সে খুব ক্রুদ্ধ ছিল, ক্রুদ্ধ বা রাগী ছিল তার উপরে, বা তার উপরে রাগ ছিল, আমরা যেটা খুশি বলতে পারি। তো এখানে কিন্তু আমরা অ্যাংরি উইথ ব্যবহার করেছি। অ্যাংরি উইথ কখন ব্যবহার করি? যখন কোনো পার্সন বা ব্যক্তি, যখন কোনো পার্সন বা অ্যানিম্যাল বোঝায় তখন আমরা অ্যাংরি উইথ ব্যবহার করি। আর আমরা ঠিক একই রকমভাবে অ্যাংরি অ্যাট কখন ব্যবহার করি? যখন কোনো বস্তু অর্থাৎ থিংস বোঝায় তখন কিন্তু আমরা অ্যাংরি অ্যাট ব্যবহার করি। অর্থাৎ কোনো বস্তুর ওপরে, অর্থাৎ প্রাণহীন বা লাইফলেস অর্থাৎ প্রাণহীন কোনো জীবন বা কোনো বস্তুকে বোঝায় তখন আমরা অ্যাংরি অ্যাট ব্যবহার করি। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে বললেন। বললেন বলতে এখানে তিনি বললেন, তিনি বললেন তুই মাছ চুরি করেছিস, তার দণ্ড দিতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে। তারপরে তুই মাছ চুরি করেছিস অর্থাৎ যেটা ইতিমধ্যে করেছে, অর্থাৎ এটা কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা করব। আর তার দণ্ড দিতে হবে। দণ্ড বলতে এখানে কিন্তু শাস্তি দিতে হবে, শাস্তি বা জরিমানা দিতে হবে, এমনটা বলবো। তো পারফেক্ট টেন্সের গঠনটা আমরা এখানে বলি যে সাবজেক্ট প্লাস আমরা জানি হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট, দেন আমরা রিমেনিং লিখি। তো তেমনভাবে চলো আমরা সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করি দেখি। তো সেন্টেন্সটা হবে হি সেইড, অর্থাৎ তিনি বললেন। কি বললেন? তুই মাছ চুরি করেছিস। তো ইউ হ্যাভ স্টোলেন ফিশ। তো এর মেন যে ওয়ার্ড সেটা হচ্ছে স্টিল। স্টিল হচ্ছে চুরি করা। তো স্টিল হচ্ছে চুরি করা, অথবা আমরা লিখতে পারি যে স্নিচ মানেও চুরি করা, বা আমরা বলতে পারি থিভ অর্থাৎ চুরি করা। তো এটা যেহেতু V3 ব্যবহার করা হয়েছে তো এটা হবে স্টোলেন। ইউ হ্যাভ স্টোলেন অর্থাৎ তুমি চুরি করেছো, বা ইউ হ্যাভ কি স্নিচড, বা ইউ হ্যাভ থিভড তুমি চুরি করেছো। কি? ইউ উইল হ্যাভ টু পে ফাইন, অর্থাৎ তোমাকে জরিমানা দিতে হবে। ইউ উইল হ্যাভ টু পে বা আমরা বলতে পারি গিভ। ইউ উইল হ্যাভ টু গিভ কি, বা ইউ উইল হ্যাভ টু সেন্ড কি দিতে হবে? ফাইন। ফাইন হচ্ছে জরিমানা। তো জরিমানাটাকে আমরা পেনাল্টিও বলতে পারি। ইউ হ্যাভ টু পে পেনাল্টি, তোমাকে পেনাল্টি দিতে হবে অর্থাৎ জরিমানা দিতে হবে। তো তোমরা এই সেন্টেন্সটা লিখে নিও এবং সাথে সাথে যে এক্সট্রা তোমাদের ওয়ার্ড লেখালাম সেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তোমরা এগুলো লিখে নেবে। এই ওয়ার্ডগুলি খুবই কাজে লাগবে। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে ধনঞ্জয়কে বললেন, অর্থাৎ তিনি কিন্তু এখানে সাইলেন্ট আছে। তিনি ধনঞ্জয়কে বললেন একে ধরে নিয়ে যাও। তো এটা কিন্তু আবার অর্ডার সেন্টেন্স, এটা অর্ডার সেন্টেন্স হবে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সের অর্ডার সেন্টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের অর্ডার সেন্টেন্স কীভাবে করব? তো চলো দেখা যাক। তো এটা আমরা লিখব যে হি সেইড টু ধনঞ্জয়, তিনি ধনঞ্জয়কে বললেন টেক হিম অ্যাওয়ে, তাকে ধরে নিয়ে যাও। টেক হিম অ্যাওয়ে, অর্থাৎ আসল যে বাক্যটা সেটা হচ্ছে টেক অ্যাওয়ে অর্থাৎ ধরে নিয়ে যাওয়া। তো টেক হিম অ্যাওয়ে অর্থাৎ তাকে ধরে নিয়ে যাও। তো এখানে অর্ডার সেন্টেন্সের যেমন ভার্ব দিয়ে শুরু হয় তেমনি ভার্ব দিয়ে এখানে শুরু করা হয়েছে বিগিনিংয়ে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কি যতক্ষণ না 10 টাকা দণ্ড আদায় হয়। দণ্ড বলতে এখানে কি? জরিমানা। যতক্ষণ না পর্যন্ত 10 টাকা দণ্ড বা জরিমানা আদায় হয় ছেড়ে দিও না, অর্থাৎ ওকে ছেড়ে দিও না। ওকে বা তাকে আমরা বলতে পারি, তাকে কি ছেড়ে দিও না। তো চলো এই বাক্যটা আমরা কিভাবে করব? এই বাক্যটা আমরা এইভাবে লিখব যে যতক্ষণ না 10 টাকা আদায় হয় ও তাকে ছেড়ে দিও না, অর্থাৎ ডু নট লেট হিম গো, ওকে যেতে দিও না। কি? যেতে দিও না, বা আমরা বলতে পারি
ছেড়ে দিও না, ওকে যেতে দিও না বা ছেড়ে দিও না, আনটিল যতক্ষণ না পর্যন্ত হি গিভস 10 রুপিস অ্যাজ পেনাল্টি, অর্থাৎ দণ্ড হিসাবে সে যতক্ষণ না পর্যন্ত 10 টাকা দেয় ততক্ষণ পর্যন্ত ওকে যেতে দিও না। তো এই যে লেট গো হচ্ছে যেতে দেওয়া, লেট গো এর অর্থ হচ্ছে যেতে দেওয়া, এটা একটা ফ্রেজ। তো এটা আমরা বলতে পারি লেট অফও কি যেতে দেওয়া সেম। তো লেট গো অথবা লেট অফ যে কোনো একটা আমরা লিখতে পারি, এবং যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করি তো লেট গোর মাঝখানে আমরা বাকি যে অবজেক্ট হয় সেই অবজেক্টটা আমরা লিখি। তাহলে কি ডু নট লেট হিম গো, তাকে যেতে দিও না, বা ডু নট লেট হিম অফ, তাকে যেতে দিও না, আনটিল হচ্ছে যতক্ষণ পর্যন্ত, হি গিভস বা আমরা বলতে পারি হি পেইজ, সে যতক্ষণ না পর্যন্ত দেয় কি পেনাল্টিকে আমরা বলতে পারি পেনাল্টি বা ফাইন। তো চলো আমরা পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে কি উদ্ভব হাত জোর করে বললে অর্থাৎ বললেন কি আমার 10 পয়সাও নেই। তাহলে এটা কি হবে, চলো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাস্ট টেন্সে হবে আর নেই অর্থাৎ বর্তমানে নেই বোঝাচ্ছে। তো এটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব। তো চলো তাহলে কি হবে যে উদ্ভব হাত জোর করে বললো, অর্থাৎ উদ্ভব ক্লাসপিং হিজ হ্যান্ডস, তার হাত জোর করে বললো, বা আমরা বলতে পারি যে হোল্ডিং হিজ হ্যান্ড, তার হাত জোর করে বললো কি আই ডু নট হ্যাভ ইভেন 10 পয়সা, এমনকি আমার 10 পয়সাও নেই, অর্থাৎ 10 পয়সা এখানে থাকার কথা বলা হচ্ছে। তো ডু নট হ্যাভ এর জন্য ডু নট হ্যাভ, যেহেতু হ্যাভ অর্থে থাকা ব্যবহার করা হয়, আর যেহেতু ডু নট হ্যাভ অর্থাৎ নেই অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। আর ইভেন হচ্ছে এমনকি আর 10 পয়সা অর্থাৎ 10 পয়সা। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কাল কন্যার বিবাহ, অর্থাৎ আগামীকাল, এখানে কিন্তু আগামীকাল হবে, আগামীকাল কন্যার বিবাহ হবে। তো এটা কিন্তু সেন্টেন্সটা এরকমই হবে। তো আমরা কি ফিউচার টেন্সে লিখব। তো ফিউচার টেন্সের গঠন আমরা জানি সাবজেক্ট প্লাস কি শ্যাল অথবা উইল বসাই, দেন V1, দেন অবজেক্ট, দেন রিমেনিং বসাই। তো আমরা সেইভাবেই করব। চলো আমরা লিখব যে মাই ডটার্স ওয়েডিং ইজ টুমরো, কাল আমার কন্যার বিবাহ হবে। ওয়েডিং হচ্ছে এখানে বিবাহ, বা আমরা বলতে পারি ম্যারেজ। বা এই সেন্টেন্সটাকে আমরা যদি অন্যরকমভাবে কি লিখি তাহলে কি লিখব যে মাই ডটার্স ম্যারেজ ইজ টুমরো, অর্থাৎ আগামীকাল, বা মাই ডটার্স ম্যারেজ উইল বি কমপ্লিটেড টুমরো, আগামীকাল অনুষ্ঠিত হবে। তো উইল বি অ্যারেঞ্জ টুমরো। তো আমরা অনেক রকমভাবে কিন্তু লিখতে পারি। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। কাজ শেষ হয়ে যাক তারপরে আমাকে শাস্তি দেবেন। তো কি বিবাহের কাজ, এখানে কাজ বলতে কিন্তু বিবাহ কি সম্পন্ন হয়ে যাক তারপর আমাকে শাস্তি দেবেন, বাক্যটি কিন্তু এমনই হবে। তো কিভাবে লিখব চলো লক্ষ্য করি। তো আমরা লিখব যে লেট দ্য ম্যারেজ বি কমপ্লিটেড। একটু আগে কিন্তু আমি লেটের ব্যবহার দেখালাম। লেট ব্যবহার করা হয়, তারপরে যে অবজেক্ট সেটা ব্যবহার করা হয়, তারপরে আমরা যে ভার্ব সেটা বসাই। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব বি, তো বিটা বসিয়েছে, অ্যান্ড কমপ্লিটেড এখানে V3 ব্যবহার করা হয়েছে, যেহেতু এটা প্যাসিভ ভয়েস বোঝাচ্ছে। তো কি লেট দ্য ম্যারেজ বি কমপ্লিটেড, অর্থাৎ বিবাহ সম্পন্ন হয়ে যাক, বা লেট দ্য ওয়েডিং বি কি ফিনিশডও বলতে পারি। লেট দ্য ওয়েডিং বি ফিনিশড, অর্থাৎ বিবাহ কমপ্লিট হয়ে যাক। দেন তারপরে ইউ উইল পানিশ মি, তারপর আপনি আমাকে জরিমানা বা শাস্তি দেবেন। তো পানিশ মিকে আমরা আর কি লিখতে পারি, আমরা লিখতে পারি কিন্তু পেনালাইজ মি। দেন ইউ উইল পেনালাইজ মি, আমাকে শাস্তি দেবেন, বা দেন ইউ উইল কি জাজ মি, আমাকে শাস্তি দেবেন, বা দেন ইউ উইল অ্যামার্স মি। তো জাজ, আমরা পানিশ দেখলাম, পেনালাইজ দেখলাম, জাজ দেখলাম, অ্যামার্স দেখলাম। তো সমস্ত ওয়ার্ডগুলি দিয়ে কিন্তু আমরা একাধিক অল্টারনেটিভ সেন্টেন্স লিখতে পারবো। তো এগুলি তোমরা লিখে নেবে। তো
চলো পরের সেন্টেন্স দেখি। তো এখানে আজকের ক্লাসটি শেষ। আশা করি তোমাদের ক্লাসটি খুবই ভালো লেগেছে। এই ধরনের আরও ভেরি ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য যারা চ্যানেলটিতে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থাকো, আরও নতুন ক্লাস নিয়ে আসবো এবং পরীক্ষার জন্য হেল্পফুল ক্লাস আনতে থাকবো, এবং যতদিন না ক্লাসশিপ এবং মিসলেনিয়াস এক্সাম শেষ হচ্ছে ততদিন পর্যন্ত, এবং তারপরেও তোমাদের ডেসক্রিপটিভ ইংলিশ রিলেটেড বা যে সমস্ত ইংলিশ রিলেটেড এক্সাম থাকবে সেখানেও হেল্প করতে থাকবো। তো ধন্যবাদ, চলো দেখা হচ্ছে পরের ক্লাসে।